বুহাইরা তারে দাওয়াত দিয়েছেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন, এত বছর আসলাম, বুহাইরা পাত্রী কোনদিন আমার দাওয়াত দিল না, কিন্তু আজকে কেন দাওয়াত দিল? কারণটা কি? দাওয়াত খাইতে গেছে, আমার নবীরে কাফেলার মধ্যে রেখে গেছে। বুহাইরা পাত্রী দেখে সবাই আছে, কিন্তু আমি যার জন্য আয়োজন করছি সে নাই। ডাক দে বলল, আবু তালিব আপনার কাফেলার সবাই কি আসছে? বলে না, সবাই আসছে বটে, তবে মুহাম্মদ আমিনরে রেখে আসছি। পাদ্রী ডাক দেখায়, না, কাউরে বাদ দেওয়া যাবে না, সবাইরে নিয়ে আসে। তখন কাফেলার একজন বলল, না, আমরা খানা খাবো আর আমাদের মুহাম্মদ খাবে না, তা হবে না। সে দৌড়ায় যে নবীরে কোলে করে নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ, বুহাইরা পাত্রে ডাক দেখে, আবু তালিব এই সুন্দর নুরানি চেহারার বালক, এই বালক আপনার কি হয়? আবু তালিব ডাক দে বলল, এই বালক আমার ছেলে। আবু তালিব বলতেছে, বালক আমার ছেলে, আমার সন্তান। আগে চাচারা ভাতিজাদের ব্যাপারে সন্তানের পরিচয় দিত, আর ভাতিজারাও চাচাদেরকে বাবার পরিচয় দিত। এখনো অনেক জায়গা আছে দেখেন, চাচাদেরকে বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা কয়। কথা কান ঠিক কিনা? এটা কিন্তু ভালো একটা দিক। এই দিকটা উঠাও নষ্ট হয়ে যাওয়ার কারণে চাচা ভাতিজার যুদ্ধ হয়। যদি বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, ছোট আব্বা বলতো, বড় চাচিরে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, সেজো আম্মা বলতো, তাহলে ওরা চিন্তা করতো এটা আমার একটা পুলার মতো। অনেক চাষিরা দেখা যায় যে তাহলে ঝগড়া ফাসাদ লাগাই দিত। অনেক বেডিরা তো বুঝে না, খালি বেডিরা খালি পাম মারে, চাবি মারে, খালি চাবি মারে। এই বেডিগার চাবির কারণে সংসারে অশান্তি বৃদ্ধি পায়। বিরাট বড় চাবিওয়ালার এই অশান্তি বেডিগার ভিতর থেকে শুরু হয়। বেডিরা আসেনি, ও আর শুনতেছে, শুনলে বালা, দেখলেও বালা, এবার বুঝার দরকার। এই মহিলাদের ভিতর থেকে এই সংসারের অশান্তির সূত্রপাতটা শুরু হয়। একটা একটা ঠেস মেরে কথা কয়, একটা একটা ঠেস মেরে কথা কয়, একটা একটা এটের মেরে কথা কয়। এই লাগে শুরু করলো, চামচ নিয়ে, ডিম নিয়ে, মুরগা নিয়ে, হাঁস নিয়ে, এই নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। বিরাট ঝগড়ার পর্যায়ে শেষে আপন ভাই আপন বাইরে দেখতে পারে না। সমাজে বিরাট বিশৃঙ্খলা, এরকম ফিতনা ফাসাদ প্রত্যেক পরিবারের ছড়াই গেছে। মা বোনদের ওয়াজ শোনার দরকার, ওয়াজ বুঝার দরকার। এরা তো ওয়াজ শুনে না, শুনে টুনে আজকে যা শুনবে না, কালকে স্টার জলসা দেখলি সব শেষ। একবারে মুহূর্তের মতো ওয়াজ আর নাই, ওয়াজ শেষ হয়ে গেছে। এ মা বোনেরা শুনিয়া যান, আবু তালিব ডাকতে বলতেছে, বুহাইরা পাত্রী এই সন্তানটা তো আমার ছেলে। বুহাইরা পাত্রীকে আবু তালিব ডাক দিয়ে বলতেছে, আমার ছেলে। বুহাইরা ডাক দেখ, আবু তালিব এই ছেলেটা আপনার ছেলে না, এটা আপনার ভাতিজা। এই ছেলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ছেলের নাম মুহাম্মদ। বলে, আপনি কি করে বুঝলেন? বলে, তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে এভাবেই লেখা। আবু তালিব গোপন কথা বলে দিয়ে যায়, আজকে তোমারই, তুমি দেখছো কিনা জানি না, আমি বুহাইরা দেখছি। তোমার ভাতিজা যেখানে যায়, আকাশের মেঘখণ্ড তোমার ভাতিজার ছায়া দিতে দিতে যায়। ওই গাছের নিচে তোমার ভাতিজা বইছে, আর আমি দেখছি গাছ ডালপালা ঘুষাইয়া ঘুষাইয়া তোমার ভাতিজা আখিরি নবীর মাথার উপরে ছায়া দিয়েছে। মদিনাতে যারা কোনোদিন গেছেন, মদিনায় দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম জাবাল আইর, আর একটা পাহাড়ের নাম জাবাল উহুদ। জাবালে উহুদ নবীরে ভালোবাসতো। নবী বলতেন, আলা মিন আবওয়াবিল জান্নাহ, এটা জান্নাতের পাহাড়। আর জাবাল আইর নবীর সাথে দুশমনি করতো, আলা বিন আবওয়াবিন নার, এটা জাহান্নামের পাহাড়।
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার মধ্যে তিনি লেখেন, জাবাল আইর আর জাবাল উহুদ, উহুদ নবীরে ভালোবাসত বিদায় নবী বলতেন জান্নাতের পাহাড়। জাবাল আইর কোনটা চিনে দিয়ে যায়, যদি কোনোদিন মদিনায় যান, মদিনার থেকে মক্কায় যারা উমরা বাঁধে, মদিনার থেকে যারা সরাসরি মক্কায় উমরা বাঁধে, উমরার জন্য ইহরাম বাঁধে, জুলহুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে, এটার নাম জাবালে আইর, এটার নাম জাবালে নার। কারণ কি, হিজরতের দিনে নবীজি এই রাস্তা দিয়ে আসার সময় সব পাহাড় পর্বত তরু লতা পাতা জীব জানোয়ার পাথর পর্যন্ত নবীকে সালাম দিয়েছিল, কিন্তু জাবালে আইর নবীরে সালাম দেয় নাই। এই সালামটা না দেওয়ার কারণে তার নাম হয়েছে জাবালে নার। আবুল হোসেন পালাবা কোথায়? হ্যাঁ, রাসূলের সাথে বিয়াদবি করে 16 কোটি বছর ইবাদত করলো, জান্নাত তোমার নসিব হবে না। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ ডাকতে বলেন, হাবিব আপনি কি দেখেন না আসমানে জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সিজদা দেই। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর সিজদা দেই। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসরে, ঠিক কি না? কষ্ট হইতেছে? চলবে আর 15 মিনিট, বেশি পারবো না, কারণ আপনারা তো আমার হালত বুঝতেছেন। আমি কালকে ডাক্তার দেখে পুরা বডি চেক আপ দিয়েছি। ডাক্তার ইন্ডিয়ান ডাক্তার, তো ওরা আবার খুব বিচক্ষণ, আমার সাথে আধা ঘন্টা প্রায় সময় দিচ্ছে। বলছে আপনি বক্তা মানুষ, বুঝতে পারছি। আমার টোটাল জিজ্ঞাসা করছে, দেখছে। আর আমাদের দেশে তো কই লাভ নাই, 2 মিনিট। কি নাম, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি কথা কথা লাগে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, একটু দেখি। একবারে এক ফদ্দা একটা দিয়ে দিছে, এবার কিনে খাই গে যা, ওষুধ খাইতে খাইতে পেট বেড়ে যায়। আর সারা আধা ঘন্টা দেওয়ার পরে আমার শুধুমাত্র নাকের একটা ড্রপ দিয়ে দিচ্ছে, 3 মাস লাগা, বুঝতে পারছেন? একটা ড্রপ স্প্রে দিচ্ছে, 3 মাস লাগা। আর কয়েকটা টেস্ট দিচ্ছে, আপনার ব্লাডটা একটু দেখে নিই, আপনার প্রবলেমটা কোথার থেকে আসে, তারপর আমি লিখে দেব, হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো আপনাকে, ওই অনুযায়ী আপনি চলবেন। আর কোনো ওষুধ লেগে নেই, এক ফুট দিয়ে দে, খা খাইতে থাক, খাইয়ে মরে যাবে। হ্যাঁ, বিরাট বড় মুশকিল। প্রিয় ভাইরা আমার, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর কোরআন বলল, হাবিব আপনি কি দেখেন না আসমানের জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সিজদা দেই। তার মানে পাহাড় আল্লাহকে সিজদা দেয়, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে
রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বাহিরা ডাক দেখে আবু তালিব, তাড়াতাড়ি এই নবী নিয়ে চলে যাও, সিরিয়াতে তুমি থাকবা না, শামে তুমি থাকবা না, তাড়াতাড়ি ভাগো। যদি ইহুদিরা জানে এই বালকের ক্ষতি করার চেষ্টা করবে, মেরে ফেলতে দিতে চাবে, তার মানে ইহুদিরা আজকে থেকে নবীর দুশমন না, ওরা মুসলমানদের আগে থেকেই দুশমন। যার কারণে ফিলিস্তিনে ৭৫ বছর ধরে ওরা দখলদারিত্ব করে, ওরা ছিল রিফিউজি, রোহিঙ্গাদের মতো জায়গা দেওয়া হয়েছিল। আজকে জায়গা পায়া জায়গা দখল করতে 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 পশ্চিমা বিশ্ব তারা কিন্তু মুসলমানদের বিরাট বড় দুশমন। এই কথা কর না, এই আমেরিকা, এই পশ্চিমারা বিরাট বড় দুশমন আমাদের। যতই মনে করেন ওরা চাল ডাল দেয়, জানেন ওরা স্বার্থ ছাড়া কিন্তু 1 টাকাও দেয় না। ওরা একবারে বাঁশ দেওয়ার জন্য কিন্তু ওরা রেডি। ইয়ামানে যুদ্ধ বাধাই দিছে ওরা, ইরাকে যুদ্ধ বাধাইছে ওরা, আফগানিস্তানে যুদ্ধ বাড়াইছে ওরা, ওরা সিরিয়াতে যুদ্ধ বাধাইছে, লেবাননে যুদ্ধ বাধাইছে, লিবিয়াতে যুদ্ধ বাধাইছে, আজকে ফিলিস্তিনে ওরা ৭৫ বছর ধরে যুদ্ধ বাধায় রাখছে। অনেক বড় বড় মুসলিম দেশ ওরা ধ্বংস করে দিয়েছে, গৃহযুদ্ধ লাগাই দিয়ে, গৃহযুদ্ধ লাগাই দিয়ে অনেক মুসলমান দেশ ওরা ধ্বংস করে ফেলছে। ইরাক ধ্বংস করে দিয়েছে। বাজান, লিবিয়ার মতো একটা সুন্দর দেশ ওরা একবারে ধ্বংস করে দিয়েছে। লিবিয়ার মতো একটা সুন্দর দেশ আজকে কিচ্ছু নাই। স্বপ্নের মতো একটা দেশ বানাইছিল মুয়াম্মার গাদ্দাফি, গণতন্ত্রের নাম দিয়ে, আরব বসন্তের নাম দিয়ে পুরা লিবিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে। এখন শুধু মৃত্যু পুরি, 2 দিন পর পর বোমা ফুটে, এই গ্রুপ সেই গ্রুপ, নানান গ্রুপে জায়গায় জায়গায় যুদ্ধ করে। ইয়ামানেও যুদ্ধ বাধাই দিয়েছে ওরা। পৃথিবীর বিভিন্ন বড় বড় মুসলিম দেশে এমনকি প্রায় 20 লক্ষ মুসলমানের জীবন কেড়ে নিয়েছে ওরা। আজকে ৭৫ বছর ধরে লক্ষ লক্ষ ফিলিস্তিনে ওরা মারতেছে। ওরা ছিল রোহিঙ্গাদের মতো। আমরা যেমন রোহিঙ্গাদেরকে আদর করে জায়গা দিছি, ওরাও ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে আদর করে জায়গা দিয়েছিল। আজকে ফিলিস্তিনের ওই জায়গাগুলি দখল করে করে নিয়ে ওরা 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর ওরা দখল করে নিয়েছে। রাত্রিবেলা আপনারা যেমন ঘুমান, সকালবেলা নোটিশ আসছে জায়গা সাইডে দাও, 24 ঘন্টার মধ্যে জায়গা ছাড়ুন। এখন আপনি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবেন, কোন জায়গা যাবেন, কোনো খবর নাই, জায়গা ছাড়তেই হবে। কারণ কি বলি, ইহুদিদের বসতি বানাবো আমরা। এরকম জোর করে করে 10 লক্ষ ফিলিস্তিনিদের জায়গা দখল করে নিয়েছে, জমি দখল করে নিয়েছে। ওরা কথা বললে মারে, ধরে নিয়ে চলে যায়, অ্যারেস্ট করে বন্দি করে। কত মায়ের বুক ওরা খালি করে দিল আজ 75 বছরে। আজকে এই বছর হামাসের যোদ্ধারা চিন্তা করলো হয় মরবো না হয় মারবো। আজকেও তারা লড়াইয়ের মধ্যে টিকে রয়েছে। এখন ফিলিস্তিনের হামাসের যোদ্ধারা ইসরায়েলিদেরকে কায়দা মতো বসান মারতেছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার। আর আমার দেশে একদল আছে এরকম, আমিন। এখানে এক মৌলবী ওয়াজ করতেছে, এখানে এক মৌলবী ওয়াজ করে বলতেছে ওই হামাসের যুদ্ধ হলো ইসরায়েলের দালাল। কত বড় শয়তান চিন্তা করতে পারছেন?
ওরা ইসরায়েলের পক্ষ নিয়েছে। ওরা কয় কেন ওরা আক্রমণ করবার গেল? 75 বছর ধরে যে জাতি নির্যাতনের শিকার, আমি 75 বছর ধরে ধরে নির্যাতন স্বীকার করব, বরণ করে নিব, আর তোমরা কবে আমরা কিছুই কব না? তা হবে না। আমরা বাঙালি মুসলমান ফিলিস্তিনিদের সাথে লড়াই করতে পারি। বলেন হুজুর লড়াইটা কি? ইসরায়েলের পণ্য, ওই যে আপনার কোকা কোলা, ফান্টা, নেসলে, এগুলো খাবো না, কিনবো না, বেচবো না। কথা কর না কেন? নাম কি? জোরে কন। কোকা কোলা, ফান্টা, নেসক্যাফে, নেসলে কোম্পানি, নেসলের নেসক্যাফে কফি, নেসলের আরো শিশুদের খাদ্য আছে, আরো খাবার টাবার আছে, ডাব দুব, নারকেল মেরকেল যা আছে আর কি, বুঝতে পারছেন? এগুলা সব ইসরায়েলের পণ্য। এগুলো কিনবো না, সবো না, বেচবো না। এটাও আমাদের জিহাদ। কথা বলে ঠিক না ঠিক? বলে হুজুর ওই ওয়াজ পর্যন্তই শেষ, আপনি ওয়াজ করে চলে গেলেন, কালকে সবাই কিনে কিনে খাবে। বাজার ওয়াজ করার দায়িত্ব আমার, মানা না মানাটা আপনার। বলে হুজুর মানলে কি আর না মানলে কি? শোনেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে, এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে বসা। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? আচ্ছা, আগুনের ভিতরে অক্সিজেন থাকে? জোরে কর। আগুনের ভিতরে অক্সিজেন থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন বয়ে রইল কেন? ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিছে, ইব্রাহিম তোর আল্লাহরে কও আমি মা সহ্য করতে পারতেছি না, বাবারে আমি তোর কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের মা খাবার রান্না বান্না করছে, ছেলের জন্য খাওয়াবে। আল্লাহর খলিল ডাক দেখ, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, কে অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া ইব্রাহিমের ঘাম মুছে মুছে দিল, আদর করতে লাগলো। আল্লাহু আকবার। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা তো মা, মা সন্তানকে বিনা দলিলে ভালোবাসে, কলিজার ভিতর থেকে ভালোবাসে মা সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলে, একটা ব্যাগ আগুনের দিকে বাসাটারে ঘুরাইয়া হোস পাইপ দিয়া সিরিট সিরিট করে পেশাব মারতেছে। আল্লাহ ডাক দেখে, ব্যাং পেশাব করো কেন? ব্যাং এ ডাক দেখে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই। বলে ব্যাং তোর এই সামান্য পেশাবে কি আগুন নিভবে? আল্লাহ আমার জন্য নিভত না, তো পেশাব করো কেন? বলে কিয়ামতের মাঠে তুমি যদি জিজ্ঞাসা করো কি জবাব দিব? আমি বলবো আল্লাহ সামান্য পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করছিলাম তুমি খলিলের আগুন নিভানোর জন্য। আমরা তো ব্যাঙের তরিকা ধরতে পারি, আমরা জানি আমাদের সামান্য চেষ্টায় ইসরায়েলের ক্ষতি হবে না, কিন্তু আমরা ব্যাঙের তরিকায় কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো। আল্লাহ বাইতুল আকসার জন্য যে ফিলিস্তিনি মুজাহিদরা জিহাদ করেছিল, আমরা বাংলাদেশ থেকে ওই জালিম দখলদার ইহুদিদের পণ্য বর্জন করে দিয়ে আমরাও জিহাদে অংশগ্রহণ করেছিলাম। কথা কন না কেন? ঠিক না বেঠি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
তাহলে ইসরায়েলের পণ্য কোকা কোলা, আরসি, ফান্টা, নেসলে, নেসকফি, যেগুলো সাধারণত সবসময় চলে, খাবো না, বিক্রি করবো না, শোবো না, কিনবো না ইনশাআল্লাহ। কথা বলেন আমিন। রাজি আছেন? এই আওয়াজ তুলে বলেন রাজি আছেন? এই ফান্টা, আরসি, কোকা কোলা খালি শুধু ফ্যাটটা মোড়া, এটার ফজিলত বলে দিয়েছে। ও যত খাবেন খালি ফ্যাটটা টেপা মাছের মতো মোটা হবে, ওর আর কোনো ফজিলত নেই। যত খাবেন খালি ফ্যাট মোটা হবে, পেট ছাড়া আর কিচ্ছু মোটা হবে না। আপনার পেটের মধ্যে চর্বি জমবে, কোলেস্ট্রল বাড়বে, আপনার ডায়াবেটিস বাড়াবে, হার্টের সমস্যা করবে, রক্তের সমস্যা করবে। এগুলি এমনিও না খাওয়া ভালো, এগুলো হাবিজাবি এমনি না খাওয়া ভালো। বলে হুজুর কি খাবো? খেজুর খাবে, খেজুর খাবে। বলে হুজুর খেজুর কেন খাবো? আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দিয়ে বানাইছিল না, কি তা কন? মাটি দিয়ে বানাইছিল নি? খালি কি মাটি না, আরো কিছু আছে। মাটির সাথে পানি, আগুন, বাতাস, আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ মানুষের বডি বানাইছে। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। এই বল কথা কৃষ্ণ, দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা তোর মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। ঠিক কিনা? শাহজাদপুরের মুসলমান আরেকটা প্রাণীর নাম গিরগিটি। কি নাম? আপনাদের দেশে কি বলে? রক্তচোষা, টিকটিকি যাই বলেন, টিকটিকি বলেন, গিরগিটি বলেন, যেটাই বলেন, আল্লাহ নবী বলেন ওরে পাইলেই বাটাম চালান দিবা, পাইলেই কায়দা মতো পিটাবা। সাপ দেখলে মারতে বলেন নাই, শিয়াল দেখলে মারতে বলেন নাই, বাঘ ভল্লুক দেখলে মারতে বলেন নাই, কিন্তু গিরগিটি দেখলে মারতে বললেন কেন? এটা ধান খায় না, আপনার বাড়ি ঘর নোংরা করে না, আপনারা কামড় দেয় না, আপনারা খামসায় না, আপনারা মারে না, বিষ প্রয়োগ করে না, তারপরেও কেন দেখলেই মারতে হবে? কারণটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে একটা বর্ষা রেখে দিতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো মা জননী ঘরের মধ্যে বর্ষা কেন? বলে গিরগিটি পাইলে মারতে হবে, আল্লাহর নবী বলে দিয়ে গেছেন। বলে আম্মাজান কারণ কি? বলে এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলার সময় ফু মারতে লাগলো। আল্লাহ ডাক দিলেন গিরগিটি কেন ফু দাও? বলে ফু দিচ্ছি যাতে ইব্রাহিমের আগুন বেশি করে জ্বলে। গিরগিটির ফুয়ে আগুন জ্বলবেও না, নিভবেও না, কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে একটা মাত্র প্রাণী, তার নাম গিরগিটি। নবী বলেন এক গিরগিটি অপরাধ করছে 14 গোষ্ঠী সুদ্ধা মায়ের খাবে, কিয়ামত পর্যন্ত জয় সময় পাবা, এর সময় ফিরাইবা। একবার জোরে বলবেন কি মারহাবা। গিরগিটির দোষ কি? আল্লাহ বলেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব জিকির করে কার? আল্লাহ। তাহলে গিরগিটি জিকির করে কার? জাবাল আইর জিকির করে কার? জাবাল আইর আমার নবীকে সালাম না দেওয়ার কারণে জাহান্নামে চলে গেল, জিকির করলো আল্লাহ, কিন্তু নবীর সাথে বেয়াদবির জন্য জাহান্নামে চলে গেল। গিরগিটি জিকির করলো আল্লাহ, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের মধ্যে ফু দিয়ে আগুন জ্বালানোর জন্য কিয়ামত পর্যন্ত বাটাম চালান খাবে, মার খাবে। ও আমার মুসলমান শাহজাদপুরবাসী, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা
তারা ইজ্জতের বিরুদ্ধে যারা ওয়াজ করে, ইজ্জতের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, আমার নবীর শানের বিপক্ষে যারা সমর্থন করে, ওদেরকে যারা টাকা দেয়, ওদেরকে যারা সমর্থন দেয়, ওদেরকে যারা সুযোগ সুবিধা করে দেয়, এই সব হলো গিরগিটির দল। কথা কর্ম আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শোনেন, এসব গিরগিটি। কি গিটি? এসব গিরগিটি 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 আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গিরগিটি কিয়ামত পর্যন্ত বাটাম চালাম। সহিহ বুখারীর হাদিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মানবরূপী গিরগিটি দেশে আছে। আল্লাহু আকবার। একদল, ওরে আল্লাহ, কি ফতোয়া দেয় জানেন? রাসূল কারীমের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম এবং শিরক। কত বড় গিরগিটি দেখছেন নি আপনি? হ্যাঁ, কত বড় গিরগিটি বুকে হাত রেখে নামাজ পড়ে। কত বড় গিরগিটি আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ রাসূলের রওজা মোবারকে উম্মত যাবে, এখানেও হারামের ফতোয়া। বলে দলিল কি? বলে দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়ত করে যাবে না। 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে আকসা, 3 নম্বর মসজিদে নববী। কারণ মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব, মসজিদে আকসা 25,000 রাকাতের সওয়াব। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সওয়াব কথা ঠিক আছে। এই 3 মসজিদে 3 কোয়ালিটির সব। আর একটা আছে মসজিদে কুবা। মসজিদে কুবা, এখানে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে একটা নফল কবুলকৃত উমরা হজের সওয়াব। এই 4 মসজিদে শুধু নেকি। কয় মসজিদ? 4 মসজিদে নেকি। মসজিদে কুবাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, মসজিদে কুবা আর একবার দরজার উপরে ইবনে মাজার সহিহ হাদিসে লেখা আছে, আল্লাহ রাসূল বলেন, তাহলে তার আমলনামাতে একটা কবুল উমরা হজের নেকি আল্লাহ লিখে দেয়। তাহলে এই 4 মসজিদে হলো নেকির উদ্দেশ্যে যাওয়া যায়, বাকি কোন মসজিদে নেকির উদ্দেশ্যে যাওয়া যাবে না। অতএব নবীজির রওজা যেহেতু মসজিদে নববীতে, অতএব তোমরা নবীজির রওজা জিয়ারতের নিয়ত করবে না। মসজিদে রওজা নিয়ত জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম এবং শিরক। পুরো সর্বনাশ। আগে আপনাকে সওয়াব দেখাইছি, পরে আপনারা হারাম আর শিরকের বেদাতের ভয় দেখাইছি। এই ভয় দেখে এই সওয়াবের কথা শুনে আমার দেশের বহু পাগল ওই দলের মুরিদ হইছে। এই সব একটা গিরগিটির জাত। এই ঠিক আসতে গেলে ঠিক কোন জোরে কইতে হবে, জোরে বলেন। এই সব গিরগিটির জাত। ওরা যারা ফতোয়া দিছে এটাও গিরগিটি, ওদের কথা যারা শুনে যারা আমল করছে এটাও গিরগিটি। এগুলো সব গিরগিটির সাল, ছেলেবেলা গিরগিটি। বাটাম চলন খালি নাকি? শোনেন, আপনাদের কাছে কই, এখন আপনাদেরকে যুক্তি দিয়ে যাই। দলিল একটু পরে দিচ্ছি, একটু যুক্তি দিই। আপনার তো সওয়াবের দরকার, তাই না? এই বাঘাবাড়ি আজকে এখানে মাহফিলে ঘোষণা দিল, এই মাহফিল ওরা কারা করতেছে? নুন্দা পশ্চিমপাড়া যুব সমাজ, এই সুন্নি সংগঠন। ওরা বলল যে আমাদের এখানে মাহফিলে আসলে আমরা তোমাদেরকে প্রত্যেক জন প্রতি 500 টাকা দেব। আর একটা মাহফিল মনে করেন যে শাহজাদপুর ওই সিএনজি পাম্পের ওখানে হইতেছে, ওরা ঘোষণা দিল আমরা এখানে মাহফিলে আসলে 1000 টাকা করে দেব জন প্রতি। লোক কোনটাই বেশি হবে? 1000 টাকা বেশি। পাগলও লাভ বুঝে। পাগলে কি তা লাভ বুঝে জানেননি? আমরা রাত্রিবেলা চলি, হরেন মারলে পাগল আস্তে করে রাস্তাটা সাইজ করে দেয়। তার মানে পাগলও জানে না আসলে আমি গাড়ির নিচে পড়তে পারি। বুঝতে পারছেন? ও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, হেও চিন্তা করে যে আমি সরে যাই, নাহলে বিপদ আছে। বুঝে নেবার তো পাগলেও লাভ খুঁজে। বহু পাগল আছে দেখবেন টাকা ছাড়া আর কিচ্ছু বুঝে না, টাকা দিয়ে যা, দে টাকা। ওরে পাগল, তুই সবকিছু এত পাগলামি করিস, টাকার বেলায় পাগলামি করিস না, কারণটা কি?
তার মানে যে পাগলের টাকা চিনে বোঝা গেল এটা অরিজিনাল পাগল, এটা টাকার পাগল। বুঝতে পারছেন? এরকম শয়তানও কিছু আছে, পাগলের বাপ ধরে টাকা পয়সা কামাই পরে গাঁজা খায়। আমার দিকে তাকান, এগুলোর বাটাম চালান মেরে দিত জায়গা মতো। পাগলের পাগলামি ছুটি বলতে পাগল বাইরি ওর পাগলের পাগলামি ছুটি দিত, এটা শয়তান, এগুলো গাঁজা খায় যায়। আচ্ছা আমার দিকে শোনে তো মনোযোগ দেন। তাহলে ওই জায়গার সব লোক গেল, কারণ কি ওখানে গেলে 1000 টাকা 500 টাকা বেশি। আপনার যদি নেকের দরকার হয়, আজ থেকে 500 বছর আগে মদিনার থেকে মানুষ হাইটে যেত, মক্কা থেকে 400 মাইল দূরে হাইটে যাওয়া বাড়ির কাছে কষ্ট না, অনেক কষ্ট। কি কথা কর না কেন? আচ্ছা 400 500 600 800 1000 বছর আগের মুসলমানরা মক্কায় হজ করে মদিনা হাইটে হাইটে যেত, এত কষ্ট করে রোদ্রে পুড়িয়ে, আহা কত কষ্ট করে তারা মদিনাতে গেছে। যদি তারা সোয়াবের নিয়ত করে যেত, সোয়াবই দরকার ছিল, তাহলে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব। সোয়াব দরকার হলে তো মক্কায় বসে বসে সোয়াব পায়, তো মদিনায় যাওয়ার দরকারটা কি? কথা কর না কে? সোয়াব যদি দরকার হয় হাইটে হাইটে 400 মাইল দূরে মদিনায় যাব কি জন্য? মক্কায় তো 1 লক্ষ রাকাতের সোয়াব পাইতেছে। তার মানে আশিক রাসূলরা মদিনাতে সোয়াবের আশায় যাইতো না, আমার রাসূলের আশায় যাইতো। কি কথা কর না কে? ওরা আজকে যারা বেদাত আর শিরকের ভয় দেখাইতেছে সব গিরগিটির দল। আমরা মদিনাতে যাই আল্লাহ রাসূলের জিয়ারতের জন্য, নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য। কি কথা বলেন? মসজিদে নববী দিয়া কি নবী না নবী দিয়া মসজিদে নববী? কোন নবী যদি ওইখানে না ঘুমাইয়া বাংলাদেশে বাইতুল মুকাররমের পাশে ঘুমাইতো, তাহলে আমরা জীবনে টাকা খরচা করে মদিনায় যাইতাম না, আমরা সব বাইতুল মুকাররমে দৌড়াইতাম। সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের বাইতুল মুকাররমে এসে দৌড়াই, এখানে এসে বসে বসে জিয়ারতে নিয়তে ইবাদতে জিকিরে ফিকিরে বসে বসে কাঁদতো। পাগল, যতই ফতোয়া দিস তোর ফতোয়ার গোষ্ঠী কিলাই। এরকম গিরগিটি বাংলাদেশে ভরে দিতেছে দিন দিন। আমার দেশে শিক্ষিত কিছু মানুষ আগামাতা কিচ্ছু বোঝে না, ওরা মনে করে বাপরে বাপ শাইখে মাদানী মদিনার থেকে পড়ে এসে কত বড় শিক্ষিত। আরে শয়তানের চাইতে শিক্ষিত কিরা ছিল? কেউ বুখারী চলে গেছে নাকি? আরে মর্দ মুজাহিদ ঘুমাই পড়ছে কে? এ জাতি ঘুমাই পড়লে তো সব ঘুমাই পড়বো। বয়স হয়ে গেছে, আর কত জীবনে বহু তাকবীর দিচ্ছে। এরকম কিছু পাগল আছে। আল্লাহু আকবার। বান্দার কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হবে কেউ বলতে পারে না। তুমি একটা কথা মনে রাখবেন, রাসূলের মহব্বতেরটা আল্লাহ কখনো মাহরুম করে না। এই কাউকে করে নাই, কাউকে করে নাই আল্লাহ। একটা গাছ উস্তুন হান্নানের করে নাই, একটা আপনার ওই যে পশু উট কাসওয়াকে আল্লাহ মাহরুম করে নাই। একটা গাছ নবীকে ছায়া দিয়েছিল 1450 বছর ধরে, আল্লাহ তার পানি দিয়ে এখনো জিন্দা করে আমার রাসূলের প্রেম দেখানোর জন্য জিন্দা করে রাখছে। আল্লাহু আকবার। তারপরে যদি এই উম্মতের বুঝ না আসে, তাহলে এর মতো বদনসিব বদকবলিয়া পৃথিবী তার কারো হতে পারে। কথা কর না কেন? কারো হতে পারে না, কারো হতে পারে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়।
আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।